নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখতে পাবো সোনা আর রুরিকে দীপা যখন মেনে নেয় না, এই বিয়েটা মেনে নেয় না, তখন উর্মি মাতুব্বাড়ি করে তাদেরকে বরণ করার জন্য এগিয়ে যায়। ওদিকে দীপা সেটা দেখে রেগে যায়। দীপা উর্মিকে কষিয়ে চড় মারে তার গালে। ওদিকে সূর্য রেগে যায় দীপার উপরে, দীপাকে বকাবকি করতে থাকে যে উর্মি বরণটা করুক, তুমি এই বিয়েটা নাও মানতে পারো, আর এই সব কিছুর পিছনে তো তুমিই আছো দীপা, তুমি আর রূপা আর তোমার জন্যই তো সোনা রেগে গিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে, তাই তোমার এখানে মাতুব্বাড়ি চলে না, তুমি এখান থেকে সরে যাও, বরণটা করতে দাও উর্মিকে। ওদিকে রত্নাদেবী দীপাকে ব্যঙ্গ করেই কথাটা উর্মিকে শোনায় যে উর্মি, তুই ভালো বাচ্চা বেঁচে গেছিস, কারণ তোর একটা ছেলে আছে, তোর কোনো মেয়ে নেই। দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনি এমনটা বলতে পারলেন আমাকে, সোনা মা কি আমার মেয়ে নয়? তখন সূর্য রেগে গিয়ে বলে, না তোমার মেয়ে নয়, তোমার যদি নিজের মেয়ে হতো তাহলে তুমি ওর সাথে এমনটা করতে পারতে, ওর মনের কষ্টটা বুঝতে পারতে। দীপা রেগে গিয়ে সেখান থেকে চলে যায় ঠাকুর ঘরে, আর ঠাকুরের সামনে বসে পড়ে। রূপাও সেখানে যায় আর বলে, মা এই বাড়িতে আমরা দুজন আর থাকবো না, তুমি আর আমি অনেক দূরে চলে যাব। তখন দীপা একথা শুনে বলে, না আমরা কোথাও যাব না, সোনা ভুল করেছে, সোনার বড় বিপদ, সোনাকে এভাবে রেখে আমি যেতে পারি না, আমরা এই বাড়িতে থেকেই সোনাকে দেখে রাখবো, সোনার উপরে নজর রাখবো। ওই রুডি বলে ছেলেটা একদম আমার ভালো লাগেনি, ওই ছেলেটার কোনো নিশ্চয়ই বদমতলব আছে, না একদিনের পরিচয়ে কেউ বিয়ে করতে পারে না, ওই ছেলেটাকে আমার একদম ভালো লাগেনি। রূপা বলে, ঠিক বলেছ মা, হিংসেকুটিকে এইভাবে একা রেখে চলে যাওয়াটা হয়তো আমাদের ঠিক হবে না, আমরা এই বাড়িতে থেকেই ওর উপরে নজর রাখবো। দীপা রূপাকে বলে, আপাতত আমার সোনার সাথে কথা বলাটা জরুরি। এই বলে সোনার রুমের দিকে যেতে গেলে দীপা লক্ষ্য করে যে আগে থেকে সেখানে উর্মি বসেছিল, রুডির সাথে কথা বলছিল এবং এই পরিবারের ব্যাপারে অনেক কিছু বলতে থাকছিল, রূপার ব্যাপারে অনেক খারাপ কথা রুডির সাথে বলছিল। এটা শুনে দীপা রেগে যায় উর্মির উপরে। উর্মিকে বলে, বনু তুই এখনও শুধরালি না, তুই আমার রূপাকে নিয়ে পড়ে আছিস, রূপার বদনাম করার জন্য পড়ে আছিস। এটা বলে উর্মিকে সেখান থেকে বের করে দেয়। ওদিকে সোনাকে কিছু বলতে গেলে দীপাকে বলে, আপনি এখান থেকে যান, আপনার সাথে কোনো কথা বলতে আমি চাই না। সোনা এটা বলে তার মাকে বের করে দেয়। ওদিকে রূপা ভাবে, না এভাবে তো হবে না, আমাকে দেখতেই হবে। এই বলে যখন সোনা ঘর থেকে চলে যায়, তখনই কিন্তু রূপা সোনার সাথে দেখা করতে তার ঘরে আসলে সে শুনতে পায় রুডি বলে ওই ছেলেটা অন্য একটা ছেলের সাথে কথা বলতে থাকে। রুডি রূপাকে দেখতে পায় না। রুডি বলতে থাকে যে ফাইনালি প্ল্যানটা আমার সাকসেসফুল হলো, এই সেনগুতো বাড়িতে আমি জাকিয়ে বসতে পারলাম, এবার আমার খেল শুরু করব। এটা শুনে আটকে গেল রূপা বলল, মার সাথে আমার কথা বলতে হবে, মাকে সবটা জানাতে হবে। রূপা দীপাকে সবটা জানিয়ে দেয় এবং দীপা মনে মনে ভাবতে থাকে, এই সব কিছুর পিছনে কে আছে, কে ওই রুডিকে পাঠালো, কে এই রুডি, আমাকে খুঁজে বের করতে হবে। এই রুডিকে কি মিশকা পাঠালো, না আমার বোন উর্মি সে নিজে পাঠালো এ বাড়িতে আমাদের ক্ষতি করার জন্য, আমি বুঝে উঠতে পারছি না কি করব আমি। ওদিকে সূর্য অর্থাৎ ডাক্তারবাবুর সাথে দীপা দেখা করতে গেলে সূর্য বলে, কি করতে এসেছো এখানে? দীপা জানাই, ডাক্তারবাবু আমাদের সোনামা তো বিয়ে করে এসেছে, ও ভালো থাকুক সেটা আমরা সকলেই চাই। দিকে রূপা, সে তো কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ রূপাকে ভালোবাসে, আমরা পারি না ওদের দুজনকে বিয়ে দিয়ে এক করতে। তখন সূর্য রেগে যায় দীপার উপরে আর বলে, আমি চাই না ওই ছেলেটা এই বাড়ির জামাই হোক। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়াল আজকের পর্ব এইটুকুই, আর আগামী পর্ব দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। ধন্যবাদ।